আমরা ভক্ত বলে নিজেদেরকে বড় প্রমাণ করতে চাই মানুষের কাছে, কিন্তু কত নিম্নমুখী আমাদের ভালোবাসা, আমাদের ভক্তিটা যে কত নিম্নমুখী একটু অনুভব না করলে বুঝতে পারা যাবে। বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। আমাদের তো বাঙালির একটা হিড়িক আছে যে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, 13ই হালসাল। আমরা দোকান থেকে অনেক ক্যালেন্ডার পাই, সেখানে কত দেবদেবী ভগবানের ছবি থাকে। বাড়িতে তো গজাল পোতাই আছে, এসে গজালে ঝুলিয়ে দিলাম, বা প্রথম প্রথম খুব ভালো লাগছে। এবার বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন কেউ কর্ম থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখেছে। সেটা কেবল তার কাছে একটা ছবি, একটা মানে সামান্য একটা ছবি। কেউ বাজারের পল্লা, কেউ ঝুড়ি পেথে কুলো ঝুলিয়ে দিয়েছে, থাকো ভগবান তুমি এখানে থাকো। এ হলো আমাদের ভক্তি। কেউ কেউ বড় বাড়ি তৈরি করে দেখবেন বাইরের দেয়ালে, এখন তো টাইলসের মধ্যে অনেক ভগবানের ছবি পাওয়া যায় না, বাইরের দেয়ালে লাগিয়ে দিয়েছে। কেননা গ্রামের মানুষকে জানাতে হবে আমি ভক্ত, আমি গৌর ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। কিন্তু উদ্দেশ্য মহৎ, অনুভব কোথায় তোমার? একবার অনুভব করেছো যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, তুমি আমি তো ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে যাই, জানলা দরজা বন্ধ করে বসে থাকি, আর যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবানকে যে তুমি বাইরে রেখেছো, সেই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, অনুভব করেছো? করনি? বড় বড় বাড়ি তৈরি করে ভগবানের বাড়িটা চিলে কোঠায়। কেন এত বড় বাড়ি তৈরি করেছো, আমার ভগবানের জন্য একটা ভালো গৃহ ছেড়ে দিতে পারলে না? বলো কেন বাবা? ভগবানকে মাথায় রেখেছে। আমি বলছি, বারবার বলছি, তার উদ্দেশ্য মহৎ, কিন্তু ভগবানকে ভালোবাসার অনুভব আমাদের নেই। এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রখর রবির তাপ, মানে সূর্যের তাপে আমাদের কত গরম করে, গা জ্বালা দেয়, পোড়া দেয়। আপনারা আমার দেহকে শান্ত করার জন্য, শীতল করার জন্য দামি দামি কোম্পানির এসি, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কোনোটাই বাদ দিচ্ছি না। তাহলে যে ভগবানকে চিলে কোঠায় রেখেছো, এই গরমের মধ্যে আমার ভগবান কতটা সুখে আছে, ভালো আছে, একবারও অনুভব করেছো? আমরা মাটি মনে করি, আমরা কাঠ মনে করি, আমরা পাথর মনে করি, কিন্তু আমার ভগবান বলছে, ওরে আমি কাঠের মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি মাটিতেই থাকি। ভক্তির বাঁধনে যদি ভক্ত আমাকে বাঁধতে পারে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ যদি কখনো আপনারা বর্ধমান জেলাতে যান, কাল্লা বলে একটি জায়গা রয়েছে, যেখানে গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ, কাঠের গৌরনীতায় আজও দণ্ডায়মান। ওই কাঠের গৌরনীতায় আমরা দেখছি বটে, ওই অচল বিগ্রহ সচল হয়ে কথা বলেছিল। গৌরীদাস পণ্ডিত রন্ধন করে যখন 4টে আসন করেছিল, কাঠের গৌরনীতায় অচল বিগ্রহ সচল হয়ে এসে আসন গ্রহণ করে বসে প্রসাদ দিয়েছে। একটু এগিয়ে গেলে পরে শ্রীখণ্ড, আপনারা লীলা শুনেছেন, ভক্ত রঘুনন্দন, এইটুকু একটা ছেলে, গোপীনাথ নাড়ু খাও। কি বাবা শোনেননি? গোপীনাথ নাড়ু খাও, খাচ্ছে না বলে বলছে, গোপীনাথ বাবা একটা দিনের জন্য আমাকে সেবা দিতে দিয়ে গেছে, তুমি যদি সেবা না করো তাহলে বাবা এসে আমায় জিজ্ঞাসা করবে, গোপী তুই একদিনের জন্য গোপীনাথের সেবা দিতে পারলি না, আমি বাবার কাছে অপরাধী হয়ে যাব। তাই অপরাধী জীবন আমি রাখবো না, তাই তোমার চরণেই মাথা ঠুকে আমার প্রাণ বিসর্জন দেব। ওই পাথরের চরণে মাথা ঠুকতে লেগেছিল, রক্তে মন্দির ভেসে যাচ্ছে, রক্তে মন্দির ভেসে যাচ্ছে। ভক্তবৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, অচল বিগ্রহ সচল হয়ে দুটো হাত বাড়িয়ে বলেছিল, দে রঘু নাড়ু দে। আজও অর্ধ নাড়ু করে ধরা আছে, আজও অগ্রদ্বীপে গেলে পরে দেখতে পাবেন ভক্তবৎসল্য ভগবান গোবিন্দ ঘোষের জন্য কাছা গলায় দাঁড়িয়ে আছে। ভক্ত গোবিন্দ ঘোষের ছেলে হয়ে গেল, ভগবান আর কি করতে পারে? গোবিন্দ ঘোষের দেহ থেকে যখন প্রাণ চলে গেল, ভগবান হয়ে ভক্তের মুখাগ্নি করেছে, কাছা গলায় নিয়েছে। আপনার আমার মতো প্রতিজীবের দ্বারে আঁচল পেতে ভিক্ষা করে পিতার শ্রাদ্ধ করেছে। আজও অগ্রদ্বীপে কাছা গলায় দাঁড়িয়ে আছে, বছরে একবার করে কাছা পরানো হয়। আজও যদি আপনারা শ্রীক্ষেত্র দর্শন করতে যান, মুম্বাই রোড ধরে গেলে
মুম্বাই রোড থেকে 5 থেকে 6 কিলোমিটার ভিতরে একটি বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে রেমুনা। ওই রেমুনাতে গোপীনাথের নাম জিজ্ঞাসা করলে ভক্ত কি বলে? এখানকার গোপীনাথের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তের জন্য কলঙ্কের কালিও অঙ্গে মাখতে আমার ভগবান পিছিয়ে যায়নি। কলঙ্কের কালি অঙ্গে মেখে আছে মাধবেন্দ্র পুরী মহাশয়ের জন্য। তাই ভগবান বলছে, ওরে ভক্তির বাঁধনে বাঁধতে পারলে আমি মাটি থেকে বেরিয়ে আসি, কাঠ থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। আর যদি ডাকতে না পারিস, ভক্তি দিয়ে আমাকে যদি বাঁধনে বাঁধতে না পারিস, সারা জীবন তোদের কাছে পাষাণ হয়ে রয়ে যাব, পাষাণ হয়ে রয়ে যাব। কব নায়ার কথা তুলুধ্বনি তাই পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। সারা জনম ভক্তের কাছে ভগবান পাষাণ হয়েই থেকে যাবে। তাই ভক্তি যার ভগবান তা। ওই কোন কোম্পানি বানিয়েছে জানি না, এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাস, 4-5টা নকুলদান। আমাদের ভক্তি এত নিম্নমুখী কেন? আপনাদের বলছি না, যারা করে ওদের বলছি, মায়েরা যেন রাগ করবেন। ওই ছোট্ট থালার মধ্যে 4-5টা নকুলদানা দিয়ে আধ ঘন্টা ধরে ধূপ ঘোরাচ্ছে। কি চাইছে? মেয়ের যেন সুপাত্রে বিয়ে হয়, ছেলে যেন চাকরি পায়, সংসার যেন সুখের হয়, হ্যাঁ, আমার ব্যবসা যেন ভালো চলে। আর আমার ভগবান মুচকে মুচকে হাসে, বলে, ওরে বেটা, 4টে নকুলদানা দিয়ে যা চাইছিস, যদি কোনোদিনও মাখন মিছরি ক্ষীরছানা নবনে দিস, সেদিন কি চাইবি আমার সেই চিন্তায় ঘুম হয় না। কিচ্ছু দিতে হয় না গো, আমার ভগবান অত লোভী নয়, কোনো কিচ্ছু লাগে না। মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করবে। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, কি বলছে? বৈষ্ণব মহাজন বলছে, মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করবে, আর নয়ন গঙ্গার বাড়ি তার চরণে দে, তার কাছে বসো। পার্থিব জগতের বন্ধু বান্ধবের কাছে দুঃখের কথা বলো না। এই পার্থিব জগতের বন্ধু বান্ধব আপনজন আপনার আমার দুঃখ নিবারণ করতে পারবে না। তিনি হলেন পরম বান্ধব, তার কাছে বসুন। কোনোদিনও বসে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু কেমন আছো? আমরা জিজ্ঞাসা করি না। তুমি সেবা করেছো? আমরা জিজ্ঞাসা করি না। তুমি ঘুমিয়েছো? আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু তার কাছে যাওয়া মানে শুধু দাও দাও আর দাও।
আমার ভগবান বলছে, ওরে সবই তো দিয়েছি, যে গাড়িটা চাপছিস সেটাও আমার, যে বাড়িতে বাস করছিস সেটাও আমার, যা পরনে পড়ছিস, যা সেবা করছিস সবই আমার, এত দিয়েছি তাও এত থাকতেও দাও দাও বলে চাইছিস। আমার ভগবান বলছে, এত কিছু চাওয়ার থেকে যদি কোনো ভক্ত একটিবার আমাকে চাইতো গো, আমি মাথায় করে ভক্তের দ্বারে বোঝা পৌঁছে দিতাম। তাই তার কাছে বসো, তাকে বলো, কেননা যে সুখের সুখী আমরা মনে করছি, এ সুখ চির আনন্দ দান করতে পারে না। আজকে এই যে বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, আমি ধন্যবাদ জানাই এই কৃতিকর্তা এবং ওনার পরিবারবর্গকে। কেন না, এই কলিযুগে গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, পিতৃসাধ্যে মাংস, দেবর দ্বারা পুত্র উৎপাদন আর সন্ন্যাস ধর্ম গ্রহণ, এই 5টি জিনিস বর্জন। ভগবান বলেছেন এই 5টা জিনিস চলবে না। ভগবান বলেছেন এই 5টি জিনিস চলবে না কলিযুগে। রেখে গেল আপনার আমার মতো প্রতিজীবের জন্য এই নামযজ্ঞ। সব থেকে মহাযজ্ঞ হলো নামযজ্ঞ, যার উপরে আর কোনো যজ্ঞ নেই। যেমন বলেছে না আমার গৌরহরি নিজ মুখে কি বলেছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবল কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। নাস্তেব গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে যেমন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো নাম যজ্ঞ, ঠিক তেমন কলিজীবের জন্য শ্রেষ্ঠ নাম, আমাদের সব থেকে মহানাম হলো এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই প্রভুর কাছে বসো। ওই গানটা মনে পড়ে রজনীকান্তের, কি অপূর্ব গান। একা একা শুনবেন, মানেটা করবেন যে কি বলছে। হে প্রভু, এখানে চাওয়া পাওয়ার আমার শেষ নেই, আমার তৃষ্ণা মিটছে না, তুমি করুণা করো, তোমার রসালো নন্দনে নিয়ে চলো, যেখানে আমার আর চাওয়া পাওয়া থাকবে না, আমার আর তৃষ্ণা থাকবে না। কি অপূর্ব গান, আপনারা আস্বাদন করুন রজনীকান্তের সেই অপূর্ব গানটি। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত সেবক হয়, তারা ভগবানের কাছে কিছু চায় না। তাদের আর্তনাদ, হে প্রভু, কবে তোমার এই তৃষিত মরুভূমি ছেড়ে তোমার রসালো নন্দনে যাব, বলতে পারো প্রভু? কবে আমার এই তাপিত চিত্তকে আমি তোমার করুণার চন্দন মেখে শীতল করব, বলতে পারো প্রভু? কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। সেদিন এ দেহ
শিহরিবে ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না হৃদয় বলিবে না। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। কাহার আকুল ক্রন্দনে কবে তাই গৌর হরি তৃষিত বল। এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। আজকে আমরা যে ভক্তের কথা আস্বাদন করছি এগুলো মানব জীবনে অতি অবশ্যই শোনা প্রয়োজন। কেন ভক্ত হয়ে যদি ভক্তের কথা আস্বাদন না করি, কতটা কিছু সাধন থাকলে, কতটা আত্মত্যাগ থাকলে তবে ঈশ্বরের কৃপা পাওয়া যায় তার প্রমাণ। আপনারা ছয় গোস্বামী পাদের নাম শুনেছেন কি গো মায়েরা? শুনেছেন তো ছয় গোস্বামী পাদের নাম? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ঘোড়া শ্রীজীব গোপাল ভট্ট দাস দাস রঘুনাথ। ঘোড়া। এই যে ছয় গোস্বামী পাদ, এই ছয় গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ যিনি সব থেকে ছোট গোস্বামী পাদ, যেনার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী মহাশয়, যার ভজন একেবারে পাথরে রেখা সম। আপনাদের এটা কোন জেলা? আপনাদের এই জেলাটার নাম কি? মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলা যেমন বৈষ্ণবদের পীঠস্থান, আপনাদের চরণে আর একবার আমি নমন করি, প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। কেন? এই মেদিনীপুরের মাটি বড় খাঁটি। এই মেদিনীপুরের মাটিতে জন্ম নিয়েছিলেন। আপনারা জানেন খড়গপুর থেকে একটু এগিয়ে গেলে পরে একটি বিশেষ জায়গা কলাইকুণ্ডা, বিশ্বের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হলো, এখন হয়তো বিশ্বের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমরা যে ইতিহাসে পেয়েছিলাম বা পড়েছি, বিশ্বের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম এই মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন। একসঙ্গে 4-5টা এত বড় প্ল্যাটফর্ম, একসঙ্গে 4-5টা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারে। সেখান থেকে একটু এগিয়ে গেলে কলাইকুণ্ডা, যেখানে মিলিটারি এয়ারপোর্ট রয়েছে, যেখানে মহড়া হয়, আর তার পাশে একটি গ্রাম, খুব দরিদ্র গ্রাম। কত ইতিহাস পাল্টেছে, কত ভূগোল পাল্টেছে, কিন্তু এখনো ওখানকার দরিদ্রতা পাল্টায়নি। সেই গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা, যেখানে জন্ম নিয়েছিল জগৎগুরু পরম বৈষ্ণব। দুঃখের ঘরে জন্ম নিয়েছিল, যার নাম আপনারা জানেন, দুঃখী কৃষ্ণদাস। অল্প বয়সে সংসার পরিত্যাগ করে পিতামাতাকে ছেড়ে ঈশ্বরের উদ্দেশ্যে বাহির হয়েছিল। আপনারা জানেন বৃন্দাবনে গিয়ে রাধারানী, স্বয়ং রাধারানী করুণা করেছিলেন। ললাটের নপুর তিলক অঙ্কিত হয়ে গিয়েছিল। যে জগৎগুরু শ্যামানন্দ প্রভুর জন্য আজকে যে রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ আমরা দর্শন করছি, উনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কেননা এই যে গোপীনাথ, এই গোপীনাথ ত্রেতা যুগে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র এই বিগ্রহ নির্মাণ করেছিলেন সীতা মাকে দর্শন করানোর জন্য। এই বিগ্রহ পুনরায় দাপর যুগে ভগবানের প্রিয় পাত্র উদ্ধবের দ্বারা কাশীর ধামে সেবিত হতো, পূজিত হতো।
ওখান থেকে আমার গোপীনাথ নিজে আগমন করেছে এই রেমুনাথে, যে রেমুনাথে আমার মাধবেন্দ্র পুরী মহাশয়ের জন্য আমার ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখেছে। আমি প্রথমেই বলেছি, যে গোপীনাথকে দর্শন করে আমার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমে আপ্লুত হয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছে, এই গোপীনাথকে পুনর্প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের মেদিনীপুর জেলার সেই পরম ভক্ত, মহান ভক্ত শ্যামানন্দ প্রভু। আবার এই মেদিনীপুর জেলার একজন পরম বৈষ্ণব রাজার ছেলে, যেনার নাম হচ্ছে রসিকানন্দ প্রভু। এই রসিকানন্দ প্রভু এই বিগ্রহের সঙ্গে সশরীরে বিলীন হয়ে গিয়েছে। বুঝতে পারছেন মায়েরা? তা আপনাদের এই মেদিনীপুর জেলা যেমন বৈষ্ণবদের পীঠস্থান, ঠিক তেমন বৈষ্ণবদের পীঠস্থান হচ্ছে হুগলি জেলা। এই হুগলি জেলায় বাবা তারকনাথ বিরাজ করছেন, তারকেশ্বর ধাম, আপনারা জানেন, নাম শুনেছেন। হরি বল, হরে কৃষ্ণ। এই হুগলি জেলার মাটিতে রয়েছে ভগবানের প্রিয় সখা শ্রীদাম অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছেন। খানাকুল বলে একটি জায়গা, বিশেষ জায়গা, নাম শুনেছেন, অভিরাম ঠাকুরের পাঠ। এই হুগলি জেলার মাটিতে রয়েছে শ্রীরামপুর বলে একটি জায়গা, যেখানে রেলওয়ে স্টেশন রয়েছে, যেখানে মাহেশের রথ বিখ্যাত। আর এই হুগলি জেলার মাটিতে সেই গ্রাম, 7টা গ্রাম একত্রিত করে নাম হয়েছিল আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের কৃষ্ণপুর বলে একটি জায়গা, যেখানে জমিদার হিরণ্য দাস, গোবর্ধন দাস, তাদের বাৎসরিক উপার্জন ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত বললাম? 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। তা থেকে 12 লক্ষ নবাবকে কর দিতেন, আর 8 লক্ষ নিজেদের। তারপর অন্যান্য উপার্জন ছিল। এত ধনী, এক কথায় বলা যায় একেবারে দেবরাজ ইন্দ্রের মতো সম্পদ। কিন্তু এত সম্পদ থাকলে কি হবে? মনে শান্তি ছিল না, সংসারে সুখ ছিল না। কেন না? সেই সংসারে কোনো সন্তান ছিল না। নিত্যদিন গোপীনাথের সেবা, কিন্তু সংসারে সন্তান নেই। যেমন অনেক মায়েদের দেখবেন, গর্ভে সন্তান যদি না আসে, কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ না করতে পারে, কত দুঃখ, কত লাঞ্ছনা, গঞ্জনা, কত মানুষের কত কথা শুনতে হয়, হয় না? কেউ কেউ বলে তোর মুখ দেখলে অযাত্রা। কত ঠাকুরের মন্দিরে মাথা ঠুকছ, কত জড়িবুটি, হরি বল, হরে কৃষ্ণ। কত ঠাকুরের মন্দিরে মাথা ঠুকছো, কত জড়িবুটি সেবা করছো, কত বড় বড় ডক্টর কবিরাজ দেখিয়েছো, কিন্তু সন্তানের মা হতে পারছেন না। আমি সেই সকল মায়েদের চরণে জানিয়ে যাই, আপনারা একবার কৃপা করে, যাদের এমতো মানে সমস্যা রয়েছে, একবার কৃপা করে বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে কোন মাসে যাবেন? বৈষ্ণবদের নিয়ম সেবা মাসে, অর্থাৎ যেটাকে দামোদর ব্রত বলা হয়। এগুলো আপনাদের অনেকটাই জানা, এখন তো আবার ইউটিউব হয়েছে, আপনারা সবকিছু জানেন। আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। দুর্গাপূজার দশমীর পরের দিন যে একাদশী, এই একাদশী থেকে শুরু হয় বৈষ্ণবদের নিয়ম সেবা মাস। এই বৈষ্ণবদের নিয়ম সেবা মাস, যেটাকে দামোদর ব্রত বলা হয়, তাই একাদশী থেকে শুরু করে ওই হিসাব, দ্বাদশী, ত্রয়োদশী করে হিসাব করে গেলে যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে ওই রাধা কুণ্ডের স্নান যোগ। তাই ভক্তি ভরে একবার গিয়ে সেখানে রাধা কুণ্ডে স্নান করে একটা ফল দান করে রাধারানীকে জানিয়ে আসবেন, হে রাধে, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আমার প্রেমময়ী রাধারানীর এত করুণা, এত কৃপা যদি ভক্তি ভরে জানাতে পারেন, অতি অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। কিন্তু যারা যেতে পারবে না, বলে সবাই তো আর বৃন্দাবন ওই সময়টাকে একবার লক্ষ্য করে যেতে পারবে না, তাহলে তাদের কি হবে বাবা? তারা তাদের ইষ্ট দেবতা যে ঘরে রয়েছে, এই ইষ্ট দেবতার চরণে মন প্রাণ দিয়ে জানাও। যেমন জানিয়েছিল এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, হ্যাঁ, আরে বাবা এসেছি যখন তো চলে যাব। কি বাবা, থাকতে এসেছি, কিন্তু আমাদের বড়ায়ের শেষ নেই, আমাদের বড়ায়ের শেষ নেই। আমাদের তার মধ্যেই কদিন মাত্র থাকবো, স্বল্প আয়ু, নারীগত মন, অন্নগত প্রাণ। হ্যাঁ, বেশি দিন আমরা বাঁচবো না। একদিন সেবা না করলে যেন প্রাণ সয় না, একদিন নারী সঙ্গ, একদিন পুরুষ সঙ্গ না করলে পাগল হয়ে যায়। তথাপি আমাদের কত বড়াই, কত চোখ রাঙানি, কত বুক ফোলানি, এই দেখে নেবো, এই করবো, কত রক্তস্খলিত যুদ্ধ, কত বিভাজন, ভাগাভাগি।
কত লোভ আমাদের মধ্যে, কিন্তু না, বিশ্বাস করো এত বড়াই থেমে যেতে পারে। এই যে একে বিশ্বাস নেই, ভিতরে যাচ্ছে, ছাড়লে বাইরে। এই যে বেটা ভিতর আর বাহির করছে, এই যে সভা মাঝে আপনারা অগণিত ভক্ত বসেছেন, কেউ বুক খুলিয়ে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে এ বেরিয়ে যাচ্ছে মানে আবার ভিতরে আসবে? হরি বল, হরে কৃষ্ণ। আমরা গর্ব করে বলতে পারবো না। তা একবার বাইরে গিয়ে যদি ভিতরে না আসে, বাস লেটা চুকে গেল। তাই যার যার ঘরে ইষ্ট দেবতা রয়েছে তার সম্মুখে জানাবেন। ওই যেমন গোবর্ধন দাস গিয়ে বলছে, প্রভু এসেছি যখন চলে তো যাব, কিন্তু তোমাকে কার কাছে রেখে যাব? তোমার সেবা কে করবে? একটা সেবক দিতে পারো না? তুমি পারলে সব পারো, তোমার অদেয় কিছু নেই। আমাদেরকে এত কষ্ট দিচ্ছ কেন? চোখের জল ফেলতো, করজোরে মাধবের কাছে তাদের বার্তা জানাতো। একদিন তো বসে চোখের জলে বুক ভাসিয়ে বলতে লাগলো, মাধব বহুত মিনতি করি তো উলুধ্বনি গাই হরি। মিনতি করি তো মাধব হে, বহুত মিনতি করি তো তিল তুলসী দিল, দেহ সমর্পিন এলো তুলসী দিল, দেহ সমর্পিন তুলসী দিল, দেহ সমর্পিন দয়া দয়া যেন না ছড়বি, দয়া যেন, দয়া যেন, দয়া যেন না ছড়বি মোয়ে। দয়া ছেড়ো না, দয়া ছেড়ো না। তুমি যখন বিচার করে দেখবে যে তুমি যে আমাকে দয়া করবে, কেউ তার এমনি এমনি কিছু দেয় না কি বাবা? কেউ এমনি এমনি কিছু দেয়? ফেলো করি মাখতে, আমি তোমার পর নয়, কিন্তু তুমি যদি বিচার করতে যাও তাহলে তুমি আমাকে আর কোনোদিনও কিছু দেবে না। কেন জানো? আমার গণইতে দো গুণলে সোনা পাওবি, গণয়েতে দোষ
অবতহ অবতহ করবি বিচার ইয়ে জনম ইয়ে পশু পাখি কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গুণগতা মতি রহ তুয়া পর সঙ্গে মতির তো আপর সঙ্গে হৃদয়ে বিদ্যাপতি অতিশয় কাতর নয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব অবলম্বন তোয়া পদ পল্লব করে অবলম্বন